নমস্কার। স্বাস্থ্যসাথীর পর পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে আয়ুষ্মান ভারত কার্ড। আয়ুষ্মান ভারত কার্ডের কী সুবিধা রয়েছে, বা আপনার কাছে যদি আয়ুষ্মান ভারত কার্ড থাকে আপনি কি কি সুবিধা পাবেন, এবং সেই সঙ্গে আয়ুষ্মান ভারত কার্ডে আবেদন করতে গেলে কি যোগ্যতা থাকা প্রয়োজন, এবং সেই সঙ্গে আয়ুষ্মান ভারত কার্ড পশ্চিমবঙ্গে কবে থেকে চালু হবে, সমস্ত তথ্য আপনি কিন্তু এই ভিডিওতে পাবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আয়ুষ্মান ভারত যোজনা বা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা PMJAY হলো ভারত সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বীমা প্রকল্প। এই কার্ডের মাধ্যমে মূলত নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারগুলো উন্নত মানের চিকিৎসার সুবিধা পেয়ে থাকে। আয়ুষ্মান ভারত কার্ডের প্রধান সুবিধাগুলো কী রয়েছে সেটাও আপনাকে এই ভিডিওতে বলবো, তাই ভিডিওটি আপনি স্কিপ করবেন না। এই কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার প্রতি বছর সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পায়। এই সুবিধাটি পরিবারের সকল সদস্যের জন্য প্রযোজ্য। এই আয়ুষ্মান কার্ড যদি আপনার থাকে, আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন। এবং কি কি সুবিধা রয়েছে? হাসপাতালের ভর্তির আগের ও পরের খরচ, ভর্তির পূর্ববর্তী খরচ অর্থাৎ ভর্তির আগের খরচ কি রয়েছে, হাসপাতালে ভর্তি হওয়ার 3 দিন আগে পর্যন্ত প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ও ঔষধের খরচ এই যোজনার অন্তর্ভুক্ত। হাসপাতালে ভর্তি হওয়ার আগে বেশ কয়েকটি প্রসিডিওর রয়েছে, আপনারা জানেন। বিভিন্ন রকম টেস্ট করতে হয়, বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করতে হয়। এই সব সুযোগ সুবিধা আপনি কিন্তু আয়ুষ্মান কার্ডে পাবেন। ভর্তির পরবর্তী খরচ, হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর পরবর্তী 15 দিন পর্যন্ত ঔষধ ও ফলো আপ চিকিৎসার খরচও সরকার বহন করবে। আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে নগদহীন চিকিৎসা অর্থাৎ ক্যাশলেস ট্রিটমেন্ট। কার্ডধারী ব্যক্তিকে হাসপাতালে কোনো টাকা জমা দিতে হয় না। অর্থাৎ আপনি ট্রিটমেন্ট করতে গেলেন বা যে কোনো রকম অপারেশন করতে গেলেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু কোনো রকম টাকা জমা করতে হবে না। চিকিৎসার সমস্ত খরচ সরকার সরাসরি হাসপাতালের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। অর্থাৎ আপনার যে বিল হয়েছে সেটা কিন্তু সরকার হাসপাতালের অ্যাকাউন্টে পেমেন্ট করে দেবেন। আপনাকে কোনো রকম টাকা পয়সা নিয়ে টেনশন করতে হবে না। সরকারি ও তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালের কী কী সুবিধা রয়েছে? শুধুমাত্র সরকারি হাসপাতাল নয়, এই কার্ডের মাধ্যমে সরকারের তালিকাভুক্ত এমপ্ল্যানেড যে কোনো বড় বেসরকারি হাসপাতালেও বিনামূল্যে চিকিৎসা করানো যায়। অর্থাৎ আয়ুষ্মান কার্ডে আপনি সরকারি এবং বেসরকারি উভয় জায়গায় চিকিৎসা করাতে পারবেন। জটিল রোগের চিকিৎসা কী কী রয়েছে? প্রায় 1393টি মেডিকেল প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত। এর মধ্যে বড় বড় অপারেশন এবং জটিল রোগ যেমন ক্যান্সার, হৃদরোগ অর্থাৎ হার্ট সার্জারি, কিডনি ট্রান্সপ্ল্যান্ট বা ডায়ালাইসিস, হাঁটু প্রতিস্থাপন, এগুলো জাস্ট উদাহরণস্বরূপ দেওয়া রয়েছে। সমস্ত পরিবারের সদস্যের অন্তর্ভুক্তি। এই স্কিমে পরিবারের সদস্য সংখ্যা বা বয়সের কোনো সীমা নেই। অর্থাৎ পরিবারের প্রতিটি ছোট বা বড় সদস্য এই সুবিধা পেতে পারেন। অর্থাৎ আপনার পরিবারের সমস্ত সদস্য এই সুবিধা উপভোগ করতে পারবেন। দেশ জুড়ে কী সুবিধা রয়েছে বা পোর্টেবিলিটি কী রয়েছে? আপনি ভারতের যে কোনো রাজ্যে থাকেন না কেন, আপনার কার্ডটি যদি সক্রিয় থাকে তবে সারা ভারতের যে কোনো তালিকাভুক্ত হাসপাতালে আপনি চিকিৎসা করাতে পারবেন। পশ্চিমবঙ্গে কার্ড চিকিৎসা করাতে পারবেন। তবে কবে চালু হবে সেটাও আপনাকে এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি। 2026 সালের মে মাসের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী বর্তমান পরিস্থিতি, দীর্ঘ সময় বন্ধ থাকার পর পশ্চিমবঙ্গে এখন এই প্রকল্প চালু করার জন্য প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। কারণ সরকার চেঞ্জ হয়েছে, আপনারা জানেন। সম্ভাব্য সময় কখন চালু হতে পারে? মে 2026-এর খবর অনুযায়ী রাজ্যে নতুন সরকার পরিবর্তনের ফলে দ্রুত আগামী কয়েক মাসের মধ্যেই কার্ড বিলি এবং হাসপাতালের তালিকাভুক্তিকরণ প্রক্রিয়া শুরু হতে পারে। সমন্বয় ধারণা করা হচ্ছে পশ্চিমবঙ্গের নিজস্ব স্বাস্থ্যসাথী কার্ডের পাশাপাশি বা সেটির সাথে সমন্বয় করে আয়ুষ্মান ভারত চালু করা হবে, যাতে সাধারণ মানুষ উভয় প্রকল্পের সুবিধা পান। আবেদনের দুটি পদ্ধতি হতে পারে। আপনারা জানেন কেন্দ্র সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে তার মধ্যে বেশিরভাগ যে প্রকল্প রয়েছে অনলাইনে কিন্তু আবেদন করতে হয়। এখানে কেন দুটি আমরাকে বলেছি? দুটির প্রথমটি হচ্ছে যে স্বাস্থ্যসাথী কার্ডের যারা বেনিফিশিয়ারি বা উপভোক্তা রয়েছে, সেখানে তো একটা লিস্ট আছে গভর্নমেন্টের কাছে। সেই লিস্ট থেকে যদি ফ্রেজ করে আয়ুষ্মান ভারতে চলে আসে, সেক্ষেত্রে কোনো রকমভাবে আপনাকে আবেদন করতে হবে না। এটা কিন্তু সম্পূর্ণ ধারণার কথা বলছি। এবং দ্বিতীয়ত, নতুনভাবে আবেদন করারও কথা বলতে পারেন। অর্থাৎ কী হবে এখনও পর্যন্ত বলা যাচ্ছে না। যখন সরকারিভাবে নোটিফিকেশন প্রকাশিত হবে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে আপনি জানতে পারবেন। এবং এটা সত্য যে প্রথম যে ক্যাবিনেট বৈঠক রয়েছে সেই বৈঠকেই
সিদ্ধান্ত হয়ে যাবে যে আয়ুষ্মান যে কার্ড সেটা কিন্তু মান্যতা দিয়ে দেবেন ওনারা। আপনার তালিকায় নাম আছে কি না দেখতে চান। কেন তালিকায় নামের কথা বলছি? দেখবেন বেশ কয়েক বছর আগে পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাড়িতে কিন্তু আয়ুষ্মান কার্ড এসেছিল। অনেক বেনিফিশিয়ারি রয়েছেন পশ্চিমবঙ্গে, তাদের আয়ুষ্মান কার্ড রয়েছে। সেজন্যই বলছি আপনি কিভাবে দেখবেন, কার্ডের জন্য যোগ্যতা পরীক্ষা কিভাবে করবেন। আপনি যদি এই কার্ডের যোগ্য কিনা তাও জানতে চান, তবে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে pmjoi.gov.in। এখানে আপনি আপনার মোবাইল নাম্বার, রেশন কার্ড নম্বর দিয়ে যাচাই করতে পারেন, অথবা নিকটস্থ জনসেবা কেন্দ্র সিএসসি কমন সার্ভিস সেন্টারে গিয়েও যোগাযোগ করতে পারেন। পরবর্তীকালে যখন সরকারি নোটিফিকেশন আসবে সেখানে লেখা থাকবে যে কী গাইডলাইন রয়েছে, বা আবেদনের ক্ষেত্রে কী যোগ্যতা প্রয়োজন রয়েছে, বা অন্যান্য যে সমস্ত তথ্য সবই কিন্তু আমার পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।